আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপি ফুড জার্নি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি করে দেখাবো বাচ্চাদের টিফিন এবং সকাল ও বিকেলের একটি নাস্তার আইটেম। আর এটি আমি করব মূলত সকালের বেঁচে যাওয়া রুটিগুলো দিয়ে। আশা করছি এই সহজ রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবার অনুরোধ রইল। তো চলুন এবার শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি রোলের ভিতরে পুরটা রেডি করে নিব। তার জন্য প্রথমে কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে দিয়ে দিব 1 কাপ মতো পেঁয়াজ কুচি, 6টি চেরা কাঁচামরিচ। এখানে আমি লাল সবুজ 2 রকমের কাঁচামরিচ নিয়েছি। এই পর্যায়ে তেলের ওপর পেঁয়াজ কাঁচামরিচ একটু নরম করে ভাজা হলে তাতে দেব কেটে ধুয়ে নেওয়া বাঁধাকপি কুচি ও গাজর কুচি। এখানে আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা কুচি করে নিয়েছি আর গাজর নিয়েছি মাঝারি সাইজের 4টা। এখন তাতে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে সবজিগুলো ভালো করে নাড়িয়ে একটু ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। তারপর ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ টেস্টিং সল্ট। কেউ চাইলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন, তবে টেস্টিং সল্টটা দিলে এর স্বাদ অনেক ভালো আসে। এবার তাতে দিব 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দিয়ে আবার সবজিটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এভাবে হাই হিটে 10 মিনিট ভেজে নিলে আমার সবজির পুরটা রেডি। এবার সবজিটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। তারপর আটা কাই করে পাতলা রুটি বানিয়ে নেব। আমার আজকে কিছু রুটি বানানো ছিল, আমি তা দিয়েই রোলগুলো বানিয়ে নেব। এখানে রুটিগুলো কিন্তু একটু পাতলা করেই বানিয়ে নিতে হবে। তারপর একটি বাটিতে 2টো ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এবার একটি প্লেটে ব্রেড ক্রাম্ব ঢেলে সাইডে রেখে দেব। তারপর শুরু করব রোল বানানো। এর জন্য রুটি বানানোর পিঁড়িতে একটি করে রুটি নিয়ে তারপর সবজির পুর থেকে কিছু সবজি নিয়ে এবার চতুর সাইডে ভালো করে পানি লাগিয়ে প্রথমে এক পাশ ভাঁজ করে নিব, তারপর আরেক পাশ ভাঁজ করে নিব। তারপর সামনের দিকেও আরেকটু পানি দিয়ে এভাবে রোল করে নিব। এভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে সাইডে রেখে দেব। তারপর ফেটানো ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে চেপে চেপে কোট করে নিব। এভাবে সবগুলো একে একে করে রোলগুলো বানিয়ে নিব। যদি রোলগুলো স্টোর করতে চান তাহলে এই পর্যায়ে যে কোনো এয়ারটাইট বক্সে এভাবে স্টোর করতে পারেন। এভাবে ডিপ ফ্রিজে 3-4 মাস রেখে অনায়াসে খেতে পারবেন। এর জন্য যখন খাবেন তার 15-20 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে মাঝারি লো আঁচে রোলগুলো ভেজে নেবেন, তাহলেই হবে। এর স্বাদের কোনো পরিবর্তন হবে না। এবার কিছু রোল ভেজে দেখাচ্ছি। এর জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হলে তাতে রোলগুলো দিয়ে মাঝারি লো আঁচে ভেজে নেব। এবার একটু সাজিয়ে সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। এখন রোলটার ভিতরের অংশটা কেমন হয়েছে তা একটা রোল ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আজকাল বাচ্চারা তো সবজি খেতেই চায় না, তবে আমার বিশ্বাস এভাবে ভেজিটেবল রোল বানিয়ে দিলে বাচ্চা বড় সকলেই খুশি মনে খেয়ে নেবে এবং বারবার এটাই খেতে চাইবে। তাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সকলের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।